সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। চলো আজকে জেনে নেব কথা সাহিত্য অর্থাৎ বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্রান্ত বিস্তারিত খুঁটিনাটি প্রশ্ন উত্তর। এর আগে আমি কিন্তু তোমাদের সিলেবাস ধরে অনেক প্রশ্ন উত্তর আলোচনা করেছি। সেগুলি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে নাও এবং আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। ওখানে সমস্ত ভিডিওগুলি তোমরা দেখে নেবে, যেগুলি তোমাদের এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো ঔপন্যাসিক রবীন্দ্রনাথ সম্পর্কিত বিস্তারিত জেনে নিই। তার আগে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সংক্রান্ত কিছু তথ্য জেনে নেব। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দের 7ই মে, আর বঙ্গাব্দ হিসাবে যদি বলি 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। আর রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। মোট কাব্যগ্রন্থ লিখেছিলেন 52টি, আর রবীন্দ্রনাথের মোট নাটকের সংখ্যা 38টি, মোট উপন্যাস 13টি, মোট প্রবন্ধ 36টি, মোট ছোট গল্পের সংখ্যা 95টি, আর মোট গানের সংখ্যা 1915টি। পরের তথ্য, ছোট গল্পগুলি, গল্পগুচ্ছ এবং গানগুলি গীতবিতান গ্রন্থে স্থান পেয়েছে। নেক্সট তথ্য, তার পত্র সাহিত্য 19 খণ্ডে চিঠিপত্র এবং 4টি পৃথক গ্রন্থে প্রকাশিত হয়। নেক্সট তথ্য, তার আঁকা ছবির সংখ্যা প্রায় 2000। নেক্সট তথ্য দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ সং অফ অফারিংসের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন। নেক্সট তথ্য, 1888 থেকে 1896, মাত্র এই 8 বছরে 4টি কাব্যগ্রন্থ লেখেন। কাব্যগ্রন্থগুলি হলো, দেখো, মানসী 1890, সোনার তরী 1894, চিত্রা 1896, চৈতালি 1896। গীতাঞ্জলি পর্বের প্রধান 3টি কাব্যগ্রন্থ, দেখো, গীতাঞ্জলি 1910, গীতিমাল্য 1914, গীতালি 1915। নেক্সট তথ্য, রবীন্দ্রনাথের 3খানি বিখ্যাত কাব্যগ্রন্থ বলাকা 1916, পূরবী 1925, মহুয়া 1929। পরের তথ্য, পুনশ্চ থেকে রবীন্দ্রনাথের কাব্যের শেষ পর্বের শুরু হয়। এই পর্বের কয়েকটি কাব্যগ্রন্থ, দেখো, পুনশ্চ পুনশ্চ থেকে রবীন্দ্রনাথের শেষ পর্বের শুরু হয়েছিল। এই শেষ পর্বের যে সমস্ত কাব্যগ্রন্থ সেগুলি আমি বলছি। শেষ সপ্তক 1935, প্রান্তিক 1938, নবজাতক 1940, সানাই 1940, রোগশয্যায় 1940, আরোগ্য 1941। এবারে চলে আসি রবীন্দ্রনাথের যে আজকে আমাদের আলোচনা উপন্যাস সংক্রান্ত, সেই সম্পর্কে আলোচনা করি। রবীন্দ্রনাথের উপন্যাসের শ্রেণীবিভাগ করে আলোচনা করা হয়েছে। দেখো, প্রথম হচ্ছে ইতিহাসাশ্রয়ী উপন্যাস। ইতিহাসাশ্রয়ী মানে ইতিহাসকে আশ্রয় করে যে উপন্যাসগুলি লিখেছেন। বউ ঠাকুরানীর হাট, এটি প্রকাশিত হয় 1883 খ্রিস্টাব্দে। রাজা প্রতাপাদিত্যের কাহিনী অবলম্বনে এটি রচিত হয়। এটি রবীন্দ্রনাথের প্রথম সার্থক উপন্যাস। পরের ইতিহাসাশ্রয়ী উপন্যাস হচ্ছে রাজর্ষি। 1887 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ত্রিপুরা রাজার কাহিনী অবলম্বনে রচিত। এই কাহিনী নিয়েই পরবর্তীকালে বিসর্জন নাটক রচনা করেন। পরের তথ্য, বউ ঠাকুরানীর হাট এবং রাজর্ষি উপন্যাস দুটি বঙ্কিমচন্দ্রের ইতিহাসাশ্রয়ী উপন্যাসের আদর্শে রচিত। পরের শ্রেণীবিভাগ, দ্বন্দ্বমূলক এবং সামাজিক উপন্যাস। প্রথম, চোখের বালি 1903 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই চোখের বালি উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আর প্রধান চরিত্রগুলি দেখো, বিনোদিনী, মহেন্দ্র, আশা এবং বিহারী। চোখের বালি উপন্যাসটি বাংলা সাহিত্যের প্রথম সমাজ জীবনাশ্রিত মনস্তত্ত্বমূলক উপন্যাস। পরের উপন্যাস নৌকাডুবি 1906 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। এই নৌকাডুবির প্রধান চরিত্র হচ্ছে হেমনলিনী, রমেশ, কমলা। নেক্সট উপন্যাস যোগাযোগ 1936 বিচিত্রা পত্রিকায় 1334 থেকে 1335 তিন পুরুষ নামে প্রকাশিত হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। যোগাযোগ উপন্যাসটি বিচিত্রা পত্রিকায় 1334 থেকে 35 বঙ্গাব্দে তিন পুরুষ নামে প্রকাশিত হতো। প্রধান চরিত্র কুমুদিনী,
মধুসূদন। এবারে জেনে নেব সমাজ সমস্যামূলক ও স্বদেশ চেতনামূলক উপন্যাসগুলি। দেখো, গোড়া। গোড়া উপন্যাস প্রকাশ হয়, গোড়া উপন্যাসটি প্রকাশিত হয় 1910 খ্রিস্টাব্দে, আর প্রকাশিত হয় হচ্ছে প্রবাসী পত্রিকায় 1314 বঙ্গাব্দ থেকে 16 বঙ্গাব্দ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এই গোড়ার উপন্যাসের প্রধান চরিত্রগুলি হচ্ছে গোড়া, সুচরিতা, পরেশবাবু, বিনয়, আনন্দময়ী, ললিতা। গোড়া উপন্যাসের পরিসীমা মানে শ্রাবণ থেকে মাঘ, 7 মাস। নেক্সট হচ্ছে ঘরে বাইরে, 1916 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি হচ্ছে আত্মজীবনীমূলক উপন্যাস, চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস। মানে ঘরে বাইরে উপন্যাসটি চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। এতে উল্লেখযোগ্য চরিত্রগুলি হচ্ছে নিখিলেশ, সন্দীপ, বিমলা, আর প্রকাশিত হয় সবুজ পত্রিকায়। নেক্সট 4 অধ্যায়, 1934 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, রাজনৈতিক উপন্যাস। এর চরিত্র অতীন্দ্র এবং এলা। নেক্সট জেনে নেব মিস্টিক এবং রোমান্টিক জাতীয় উপন্যাসগুলির নাম। চতুরঙ্গ 1915 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। চতুরঙ্গ উপন্যাসের চরিত্র শচীশ, দামিনী, শ্রীবিলাস। চতুরঙ্গ প্রকাশিত হয়েছিল সবুজ পত্রিকায়। শেষের কবিতা 1929 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি কাব্যধর্মী উপন্যাস। চরিত্র কেতকী, লাবণ্য, অমিত, শোভনলাল। দুই বোন উপন্যাসটি প্রকাশিত হয় 1933 খ্রিস্টাব্দে। এর প্রধান চরিত্র শর্মিলা ও উর্মিলা। মালঞ্চ 1934 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। প্রধান চরিত্র নীরজা, সরলা, আদিত্য। কাব্য উপন্যাস, দেখো কাব্য উপন্যাস হচ্ছে শেষের কবিতা, 1929 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কাব্যধর্মী উপন্যাস, চরিত্র আগেই বলেছি কেতকী, লাবণ্য, অমিত, শোভনলাল। নেক্সট হচ্ছে দুই বোন, এটাও কাব্যধর্মী উপন্যাস, 1933 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। প্রধান চরিত্র শর্মিলা এবং উর্মিলা। এবারে জেনে নেব পরের উপন্যাস হচ্ছে মালঞ্চ, 1934 খ্রিস্টাব্দে প্রকাশিত। এর চরিত্র নীরজা, সরলা, আদিত্য। নেক্সট শ্রেণীবিভাগ হচ্ছে চেতনাশ্রয়ী অন্তর্বাস্তবতামূলক উপন্যাস। চতুরঙ্গ 1916, ঘরে বাইরে 1916। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথের উপন্যাসে যে অবদান তা আলোচনা করলাম। খুব তাড়াতাড়ি রবীন্দ্রনাথের ছোট গল্পে যে অবদান সেগুলি নিয়ে আমি উপস্থিত হব। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।